অটো রিক্সাগুলো পৌরসভা পাশে যে ওদের হলো কোনো স্ট্যান্ড নাই। তারপর তাদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়, এই সব দাবি সহ ইদানিং আরেকটা তাদের মানে তাদের জন্য সংকট তৈরি হয়েছে, যেটা পৌরসভা থেকে যেটা নির্ধারণ করেছে যে 3 দিন হলুদ গাড়ি চলবে আর 3 দিন সবুজ গাড়ি চলবে। এই দাবিটা তারা মানতে পারছে না, এটা মানার কথাও না। কারণ এটা যদি করে থাকে প্রশাসন, এটার আমি প্রথমত তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি এটুকু বলতে চাই, এই মানুষগুলো এরা আমাদের একটা তরুণ যুবক, কিন্তু একটা অংশ, তরুণ যুবক সমাজের একটা অনেক বড় একটা অংশ। এরা অনেকে এখানে শিক্ষিত বেকাররাও রয়েছে, কিন্তু তারা তাদের পেটের তাগিদে, জীবন জীবিকার তাগিদে তারা কিন্তু অটো সিএনজি চালায়। তাহলে তাদেরকে যদি নির্ধারণ করে দেওয়া হয় যে সপ্তাহে 3 দিন চালাবে আর 3 দিন অন্য গাড়ি চলবে, এটা তো খুবই অমানবিক। কারণ ওই ব্যাটারিগুলো তো নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা যেটা বলতে চাই, এই দাবি কখনোই মেনে নেওয়ার মতো নয়। কারণ এই মানুষগুলো হয়তো বা এনজিও থেকে ঋণ নিয়ে অথবা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে তারা সুদের গাড়িগুলো কিনছে। তাহলে তাদেরকে একদিকে কিস্তির টাকা শোধ করতে হবে, আর একদিকে তাদের তো পরিবার পরিজন, তাদেরকে তো মেনটেন খরচ আছে। বা সব মিলিয়ে এমনিতেই পেরে উঠতে পারে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যে বাজার ব্যবস্থা, সেখানে এমনিতেই যে প্রতিদিনের যে আয় সেটা দিয়ে চলতে পারে না। আর তার মধ্যে 3 দিন করে দিলে এটা ঠিক না। এখানে যদি প্রশাসন তারা কী কারণে, যেটা শুনছি আর কি, আমার শোনা কথা, তারা বলছে শহরে যানজট হয়। বাবা, শহরে যদি যানজট হয় তাহলে আপনি বিকল্প রাস্তা করেন, বিকল্প জায়গা তৈরি করেন, না করে আপনি মরার উপর ছাড়ার ঘটানো করবেন। তো এই যে আজকে যে অটো শ্রমিকরা তারা যে নামছে, তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। এবং তাদেরকে যে অন্যায়ভাবে যে হয়রানি করা হয়, তাদের নিয়ে যে নানা ধরনের মানে হয়রানির শিকার করে, তারপরে তাদের বিরুদ্ধে মানে যে চাঁদাবাজি করে, দুর্নীতি করে, এগুলোর প্রতিবাদ জানাই। এবং তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য আমি প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। নইলে তারা এই বৃহত্তর তারা এই শ্রমিকদের নিয়ে, অটো সিএনজি বা শ্রমিকদের নিয়ে, চালকদের নিয়ে তারা আবার বাজার থেকে যে কর্মসূচি হবে, সেই কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে সবাইকে। আমার 8 দিন সংসার করে আমার সংসার চলাতে আমি প্লাস এই টাকাটা, আমি অত টাকাটা নিতে হলো কিস্তির উপরে। আমি কিস্তির উপর টাকা নিয়ে প্রতি সপ্তাহে আমার কিস্তি দেওয়া লাগে 2100 টাকা। আমি 2100 টাকা নেই, বাট আমার ফ্যামিলি চালাই। আমি ফ্যামিলি চালাইয়া হয়তো দেখা গেছে যে আমার 7 দিনের টাকা দিয়া আল্লাহ তাআলার কাছে খুব সুন্দর আমার সংসার চলতেছে। এখন আমাদের যে ডিসিশনটা নিছে, এরা যদি আমাদের করে, তাহলে আমরা যে 3 দিন বসে থাকবো, এই 3 দিনের একটা অর্থ যে আমাদের ড্যাভারেন্স হয়ে যাচ্ছে। এই 3 দিনের জায়গা আছে 1500 টাকা আমার